আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাউয়ের একটি রেসিপি করব। সেজন্য আমি সকাল সকাল আমাদের যে লাউ ক্ষেতটা ওখানে চলে গেলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি গ্রামের কি মনোমুগ্ধ পরিবেশ। এই তো দেখুন আমাদের লাউ ক্ষেতটা অনেক পরিমাণে লাউ এসেছে। এখান থেকে আমি একটা বড় সাইজের লাউ নিব। আজকে আমি রান্না করব তেল ছাড়া লাউ। কিভাবে রান্না করব ফুল ভিডিওটি দেখতে হলে না টেনে ফুল ভিডিওটি দেখতে হবে আপনাদের। কিভাবে তেল ছাড়া আজকে লাউ রান্না করি এবং আপনি খুব তৃপ্তি করে খাবেন। আপনার মনেই হবে না এটার মধ্যে কোনো তেল নেই বা কোনো পেঁয়াজ রসুন বাটা নেই, আপনার মনেই হবে না। আপনি খেতে লাগলে বুঝবেন এটার স্বাদই অন্যরকম। এই তো ক্ষেতটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের যে লাউ ক্ষেতটা। আমাদের আরও অনেক সবজি আছে, শীতকালীন সবজি। তার মধ্যে হচ্ছে মূলার শাক আছে, টমেটো আছে, অনেক কিছুই আছে। এ তো বড় সাইজের আমি একটা লাউ নিয়ে এসেছি। লাউটাকে আমি ছিলে নেব এবং আলুর মতো কুচি কুচি করে নেব। এ তো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবার লাউগুলোর কুচি করে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউটা আমি গুঁড়ো মরিচ দিব না, কাঁচামরিচ দিব, সেজন্য কাঁচামরিচ আনতে আবার চলে গেলাম। আমার ঘরের পাশেই আমি একটু কাঁচামরিচের বাগান করেছি। এ তো দেখুন কাঁচামরিচগুলা, এগুলাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের ভাবলাম শেয়ার করি, আপনাদের সাথে ভালো লাগবে। আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। এ তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম লাউর মধ্যে। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া। বাই দ্য ওয়ে, হলুদ গুঁড়াটা একটু কম দিলে ভালো, কারণ লাউর মধ্যে যখন এটা আমরা থেতো করব পরে দিয়ে আপনারা দেখবেন তখন কিন্তু রঙটা একটু বেশি চলে আসে। তাই প্রথমে হলুদের পরিমাণটা একটু কম দিয়ে পরে দেখে আর একটু দিলে চলবে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হতে দিয়েছি। এ তো লাউটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন টেস্ট অনুযায়ী। আমি এখানে দিলাম না। আমি আপনাদেরকে দেখাবো তেল পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। এবার একটা ডগিমালার সাহায্যে আমি আড়া ভাঙা করে নিলাম লাউগুলাকে, মানে একটু থেতো করে নিলাম। এতে টেস্টটা আরও ভালো আসবে। আর বাই দ্য ওয়ে, যে মরিচগুলো আমি দিয়েছি মরিচগুলো কিন্তু থেতো করে নিতে হবে। মরিচগুলো যাতে আস্ত না থাকে। এখানে একটা আস্ত মরিচ আছে, দেখুন আমি এটাকে ওখানে থেতো করে নেব যাতে একটু ঝালটা ছাড়ে লাউয়ের মধ্যে, কারণ আমি এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করি নাই। এই যে আমি এখানে বিলাতি ধনেপাতা নিয়ে এসেছি। আপনারা এলাকায় কে কী পাতা বলেন জানি না, আমি বিলাতি ধনেপাতা নিয়ে এসেছি। এটার ঘ্রাণ কিন্তু অনেক, স্মেলটা অনেক সুন্দর, ভালো লাগে আমার। আমি এটাকে ধুয়ে কুচি করে নিয়েছি, লাউর উপর দিয়ে দেব। একটু মিক্স করে আরও 2 মিনিট রান্না করব। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার রান্নাগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন এলাকা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন তাও জানাবেন। আর কোন কোন এলাকাতে তেল পেঁয়াজ রসুন বাটা ছাড়া এরকম লাউ রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন। আমাদের এলাকাতে এটা খায়, খুবই প্রিয় খানাও। বিশেষ করে বৃদ্ধ যারা তেল খেতে পারে না, মাছ খেতে পারে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা হতাশ হবেন না, তৃপ্তি করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।